হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সবজি। তার জন্য আমি এখানে ফুলকপি আর আলুটাকে প্রথমেই হাফ সেদ্ধ করে নেব। ওই সেদ্ধ করা পানির মধ্যেই আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে নিব, যাতে করে ফুলকপিতে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। সেদ্ধ করা হয়ে গেলে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে তাতে সেদ্ধ করা আলু এবং ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এতে করে রান্নার স্বাদটা আরও বেশি মজাদার হয়। ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিব কিউব করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিউব করে কেটে রাখা দুটো টমেটো। এবার নেড়েচেড়ে টমেটোটাকেও একটুখানি ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা এখানে ঝালটা আর লবণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এবার হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন, তেলটা উপরের দিকে উঠে এসেছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। এবার নেড়েচেড়ে মটরশুঁটিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু এবং ফুলকপি। এবার নেড়েচেড়ে ফুলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির বলক চলে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা এবং আমার তরকারিটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এই সবজিটা খেতে খুবই মজা লাগে। আপনারা এটা রুটি অথবা গরম ভাতের সাথে খেতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।